তোমাকে একটা প্রশ্ন করি, জীবনে তুমি কতবার হেরেছ? শুনতে হয়তো একটু খারাপ লাগছে, তবে এই প্রশ্নটা যদি আমাকে করা হয় তাহলে আমি বলবো বহুবার। বারবার আমি জীবনে হেরেছি। আমি আমার জীবনে যতবার জয়ী হয়েছি তার থেকে অনেক বেশিবার আমি হেরেছি। আর আমার এটাও মনে হয় তোমার জীবনের ক্ষেত্রেও রেজাল্টটা বোধহয় একই। না, শুধু তোমার ক্ষেত্রে নয়, হয়তো পৃথিবীর প্রতিটা মানুষের ক্ষেত্রেই রেজাল্টটা একই। আজ যারা সমাজের চোখে সফল, যারা অনেক উঁচুতে মহান ব্যক্তি হিসেবে রয়েছে, তাদের জীবনেও পুরনো দিনে ফিরে গেলে হয়তো দেখা যাবে তাদের রেজাল্টটাও একই ছিল। আজ সমাজে যারা নিজের জীবনটাকে সফল হতে সক্ষম হয়েছে, তারাও কিন্তু জীবনে বহুবার হেরেছে। হ্যাঁ, একাধিক বার হেরেছে, কিন্তু তারপরেও দেখো তাদের জীবনটা কেমন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তার কারণ একটাই, তার কারণ তুমি জীবনে কতবার হেরেছো সেটা বড় কথা নয়। তোমাকে জীবনে যে করে হোক একবার জয়ী হতেই হবে। হ্যাঁ, একবার তোমাকে জীবনে জয়ী হতেই হবে। হ্যাঁ, আর তোমার এই একটা জয়ই তোমার সমস্ত অপমানের যোগ্য জবাব হবে। তোমার এই একটা জয়ই তোমার সমস্ত হারের যোগ্য জবাব হবে। কারণ জীবনে জয়ী হবার জন্য ভিন্ন কিছু কারণের প্রয়োজন পড়ে না, ভিন্ন কিছু করারও প্রয়োজন পড়ে না। শুধুমাত্র প্রয়োজন পড়ে একই কাজকে ভিন্নভাবে করার। যারা জীবনে সফল হয় তারা ভিন্ন কিছু করে না, তারা আলাদা কিছু করে না। হ্যাঁ বন্ধু, তারা আলাদা কিছু করে না, বরং তারা যে কোনো কাজকেই ভিন্নভাবে করে, আলাদাভাবে করে। তার সাথে তারা এটাও মনে করে যে তাদের আজকের লড়াইটা কোনো ক্ষুদ্র সময়ের লড়াই নয়, তাদের এই লড়াইটা একটা বৃহৎ লড়াই। যে লড়াইয়ে জেতার সবথেকে বড় ঢাল হচ্ছে ধৈর্য, যে লড়াইয়ে জেতার সবথেকে বড় অস্ত্র হচ্ছে মেহনত। মনে রেখো, তোমার জীবনের জয়, তোমার জীবনের বিজয় শুধুমাত্র তোমার জীবনকেই পরিবর্তন করবে না, তোমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর জীবনকেও আমূল পরিবর্তন করবে। তোমার এই একটি জয় তোমাকে অপমানের চোখে দেখা, অবহেলার চোখে দেখা মানুষগুলোর তোমাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। আর তুমি যদি চাও অপমান করা মানুষগুলো, তোমাকে ভুলে যাওয়া মানুষগুলো আবার ফিরে আসুক, যারা তোমাকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল তারা তাদের নিজের ভুলটা বুঝতে পারুক, যারা তোমায় ভুলে গেছিল তারা আবার তোমার পায়ের কাছে এসে বসুক। তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করো, এমন চেষ্টা করো যাতে তোমার মেহনত, তোমার পরিশ্রম আরও 5টা আরও 10টা মানুষের কাছে ইন্সপিরেশান হয়ে দাঁড়ায়। তারা তোমাকে দেখিয়ে বলতে পারে, দেখো ওর মতো পরিশ্রম করতে শেখো। মনে রেখো, পরিশ্রম কখনোই কাউকে ধোঁকা দেয় না। নয় সফলতা পাবে, নয় জীবনে অভিজ্ঞতা হবে। নিজেকে এতটাও দুর্বল হতে দিও না যে কারোর দয়ার, কারোর অনুগ্রহের প্রয়োজন পড়ে। মনে রেখো, এই যুগটা, এই সমাজটা, এই সময়টা একটু অন্য রকম। তোমার চলার পথে তোমাকে যদি কেউ সাহায্য করে, তাহলে শেষ বেলায় এসে সে কিন্তু তোমার কাছ থেকে হাত পেতে কিছু চাইবে। নিঃস্বার্থভাবে তোমাকে সাহায্য করতে পারে সে শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তা। তাই জীবনে অন্য কারোর কাছ থেকে অনেক বেশি কিছু আশা রেখো না। আশা, ভরসা, আস্থা, বিশ্বাস সব কিছু নিজের ওপর রাখো। না, এগুলো নিজের ওপর রাখলে তুমি জয়ী হও বা না হও, জীবনে অন্তত আফসোসটা হবে না। আসলে মন থেকে শক্ত হওয়াটা, দৃঢ় হওয়াটা খুব প্রয়োজন।
অনেকে বারবার হেরে যেতে যেতে আবার একবার পরিশ্রম করার আগে মন থেকেই হেরে যায়। তোমার কাছে একটাই ছোট্ট অনুরোধ রাখবো বন্ধু, কখনো মন থেকে হেরে যেও না। নিজের মনের মধ্যে, নিজের মনের খাতার পাতার মধ্যে হার শব্দটিকে বসতে দিও না। কখনোই পাতাটা খুললে যেন হার শব্দটা তুমি দেখতে না পাও। জীবনে তোমার চারপাশের যা কিছু দেখবে সব কিছুর মধ্যে থেকে পজিটিভিটিটা খুঁজে বার করো। তোমার মনের মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটি ঝেড়ে মুছে সাফ করে দাও। কারণ মনে রেখো, নেগেটিভিটি মানুষকে শুধুমাত্র হারিয়ে দেয় না, মানুষকে একেবারে দুমড়ে মুচড়ে মেরেও ফেলে। মানুষের নেগেটিভ চিন্তাভাবনাই মানুষের দুর্বলতার কারণ হয়। আসলে কি জানো তো, মানুষ শরীর থেকে মজবুত হোক বা না হোক, মন থেকে মজবুত হওয়াটা খুব প্রয়োজন। দেখবে তোমার যখন শরীর খারাপ হবে, যখন ডাক্তারবাবু তোমাকে মুঠো মুঠো ওষুধ খেতে দেবে, তখন সেই ওষুধের জন্য হয়তো তোমার 50% রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু তোমার মধ্যে ওষুধের প্রতি যে একটা ভরসা, সেই ভরসাটাই তোমাকে আরও 50% রোগটাকে শরীর থেকে দূর করতে সাহায্য করবে। তোমার একটা বিশ্বাস তৈরি হয়ে যায় যে ওষুধগুলো খেলে হয়তো আমি সেরে উঠব, আমি ভালো হয়ে যাব। তোমার জীবনের ক্ষেত্রেও তাই। তোমার পরিশ্রমের ওপর, তোমার মেহনতের ওপর তোমার যদি সম্পূর্ণ আস্থা থাকে, তাহলে তুমি একদিন জয়ী ঠিক হবেই। আমার সাথেই কেন এমনটা আমার সাথেই হলো, এমন বিপদ কেন আমার সঙ্গেই হয়, এত কিছু খারাপ কেন আমার সঙ্গেই হয়, সৃষ্টিকর্তা কেন আমাকেই বারবার এইরকম পরিস্থিতির সম্মুখীন করেন। এইরকম এক গুচ্ছ প্রশ্ন তোমার মনে সৃষ্টিকর্তার বিরুদ্ধে উঠেই থাকতে পারে। এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমার মনে জাগে তা নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনে জাগে। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমস্যাহীন জীবন কাটাতে চায়। না, শুধু তুমি নয়, প্রত্যেকটা মানুষই সমস্যাহীন জীবন চায়, কিন্তু অনেকেই আছে এই সমস্যাহীন জীবন না পেলে তারা হতাশ হয়ে পড়ে, তারা আর চেষ্টা করে না। তবে কিছু মানুষ আছে যারা মনের জোর নিয়ে লড়াই করে, এই পরিস্থিতিটার পরিবর্তন করে, তারা নিজেদেরকে পরিবর্তন করে। তবে শেষে একটা কথাই বলবো, ভেঙে পড়ো না। ভাঙা হৃদয় নিয়ে কখনো কোনো কাজে জয়ী হওয়া যায় না। যদি জীবনে হারতে না চাও, যদি জীবনে তুমি জয়ী হতে চাও, তাহলে মনে জোর নিয়ে, বুকে বল নিয়ে, হতাশা কাটিয়ে, সমস্ত নেগেটিভিটি কাটিয়ে, পজিটিভ এনার্জি নিয়ে লাফিয়ে পড়ো, এগিয়ে যাও।